যাও 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 উঠে বাবা উঠতে তো জানাবো ফোন লাগে তোর লাগে তো দিয়ে গেলাম গা যাও ভাড়া গেলাম গা কোথা দেয় নেড়ে দেয়া নেড়ে কোথা দেয় নেটে তো ঠিকই আছে নেটে ঠিকই আছে। যাও প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের সুস্থ ও শুভকামনা নিয়ে আজকে আরেকটি ব্লগ ভিডিও। আমার যে আলিপুর সফর ছিল, তো সেটার থেকে আমি যে আসার সময় যে ভিডিওটা তৈরি করছিলাম সেটাই মানে আমার কাছে একটু পছন্দ লাগলো, তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো মোটোতে আমরা আলিপুর জংশন থেকে ৬ কিলোমিটার অতিক্রম করে এই ৩১৭ নম্বর ন্যাশনাল হাইওয়ে উঠেই যে এক অরণ্যর মাঝ দিয়ে রাস্তা ধরলাম। তো যাওয়ার সময়ই বিভিন্নতা আমাদের মনে পড়ছে। অনেক জায়গাতে দেখা গেছে যে বোট মানে হাতি তার বাচ্চা নিয়ে পার হচ্ছে, এই ধরনের পিকচার। তো আমি যখন গাড়িতে কাজ করছিলাম তখন আমাদের যে ওস্তাদ ছিল, তো তিনিও বলছে। তো আমি ভোট মানে যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে মানে যে একটা অরণ্যর মাঝ দিয়ে যাই এবং সেটা আমি নিজেও ভুলে গেছি, হয়তো নেটে সার্চ করলে পাওয়া গেত। তো আপনারা যদি কারো কমেন্টে জানা থাকে এই বনক্ষেত্রটাকে কী নামে পরিচিত, এটা আমাকে একটু বলবেন। তো সম্ভবত হাসিমারা বনক্ষেত্র হবে এটা। তো আমরা যাওয়ার সময় যেহেতু দিনের ভাগে গেছিলাম, তখন মানুষের ছোট গাড়ি সবারই যাতায়াত একটু পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু আসার সময় যেহেতু প্রায় সন্ধ্যাকাল হয়ে গেছে, তো তখন সেরকম ভিডিওতে আপনারাও দেখতে পাচ্ছেন যে রাস্তার যে মানে লং সফরের গাড়ি বা বড় গাড়িগুলো চলছে, সেটি বাইরে বাইক বা যাওয়ার সময় যে টোটো স্কুটি অটো এগুলি যে একটা মানে দেখা পাচ্ছিলাম, সেটা আসার সময় পেলাম না। তো সেই আমার তখনকার কথাটা মনে পড়ে গেল যে এই বনক্ষেত্রে বেশি রাত্রকালে বা সন্ধ্যাকালে ছোট যান বা খোলামেলা যান নিয়ে চলাটা মোটে ঠিক না। তার জন্য এদেরকে আমি আলিপুর জংশন থেকে বা শহর থেকে বাইর হওয়ার সময় এদেরকে সতর্ক করছিলাম। সেই হিসাবে আমরা সন্ধ্যার মোটেতে কিছু মুহূর্ততেই মানে পার হওয়ার পথে আর কি। তো যাই হোক, আমি ভিডিওটা একটু হয়তো মানে একটা স্ট্যান্ডের আকারে বা যদি উঁচু জায়গা থেকে মানে মোটামুটি ধরনের সহযোগিতা যদি ভালো করে পারতাম আর একটু ভালো মানে দেখা যেত আর কি। অরণ্যর মাঝ দিয়ে বা এই বনক্ষেত্রের মাঝ দিয়ে সুন্দর একটি রাস্তা, যে সারা দেশের সংলগ্ন একটা রাস্তা ভালো দেখা যেত আর কি। তো যাই হোক, আমি এটা গাড়ির থেকে ভিডিওটা তৈরি করছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? আমরা মোটোতে ইতিমধ্যে প্রায় এই বনক্ষেত্র পার হয়ে আসার দিকে আসছি। ভিডিও একটু মাঝখানে স্কিপ করে শর্ট করে দিয়েছি। তো এই ছিল আমার আলিপুরদুয়ার থেকে আসামে ফেরার পথে যে ব্লগটি, হাসিমারা হয়তো বনক্ষেত্র। তো মোটোতে আমার কাছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগছিল। সেরকম এইটুক জায়গাতে আপাতত কোনো গাড়ি করার ঝানজট বা জামে পড়ি নাই। তো সেই জন্য আপনাদের একটু শেয়ার করে দিলাম। সবাই একটু দুনিয়ার বিভিন্ন প্রান্তের থেকেই আমাদের আসামের পড়োশী রাজ্য যে পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার গিয়েছিলাম, সেখানেও যে একটা প্রাকৃতিক সৌন্দর্যতায় ভরপুর যে বনক্ষেত্র, সেটি শেয়ার করে দিলাম। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ